অধিকার হরণকারী কোনো গোষ্ঠীকে স্থান দিব না এবং মুজিব হচ্ছে স্বাধীন বাংলাদেশে অধিকার হরণকারী ফ্যাসিবাদের জনক। তাকে বলা হয় জাতির জনক, কিন্তু আরো ভালো করে বলতে গেলে সে আসলে ফ্যাসিবাদের জনক, বাকশালের জনক। আমরা সেই বাকশালের জনকের গালে জুতা মেরেছি, কারণ আমরা স্বাধীন বাংলাদেশে কোনো বাকশালকে জায়গা দিব না। আমরা স্বাধীন বাংলাদেশে কোনো ফ্যাসিবাদকে জায়গা দিব না। আমরা বিশ্বাস করি যে শেখ মুজিবুর রহমান শুরুতেই এই বাংলাদেশের মানুষের অধিকারের কথা বললেও ৭১-এর পরবর্তী স্বাধীনতার সময় শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চায়নি, বরঞ্চ সে প্রধানমন্ত্রিত্ব চেয়েছিল। এজন্য সে সেফ এক্সিটের অংশ হিসেবে সে পাকিস্তানের মধ্যে পালিয়ে গিয়েছে। শেখ হাসিনা আর আওয়ামী লীগ সরকার কিন্তু মুজিবকে একজন ঈশ্বর হিসেবে সবার সামনে প্রতিস্থাপন করতে চেয়েছিল। তার যে কোনো কুকর্ম আছে এটা কিন্তু সে কখনোই কিন্তু সামনে আনতে দেন। এই কাজটা কখন করে? একটা ফেসিস্ট পার্টি করে। তাদের লিডারকে একজন ঈশ্বর রূপে দাঁড় করানো, তার মানে তার শতবর্ষ, আমরা এটার আরেকটা বড় প্রমাণ পাই এই শতবর্ষ। এখনো কিন্তু মুজিবের শতবর্ষ লোকটা সব জায়গায় ইউজ করা হয়। মানে একটা জিনিসকে পচায় ফেলতে কিন্তু এটা নর্থ কোরিয়ার যে কোনো মানে উন্নত দেশ হইতো না। নর্থ কোরিয়াতে আমরা যেরকম কিম জং উনের সবকিছুতে কিম জং উনই সেরা, তার কোনো কুকিং থেকে কিছু বললেই জেলে যেতে হতো। ঠিক সেভাবে সেই পরিবারকে নিয়ে কিছু বলতে গেলে কিন্তু হাসিনা আওয়ামী লীগ সরকার আয়না ঘরে পাঠিয়ে দিত, অ্যারেস্ট করতো, ডিএসএ মামলা দিত। এরকম আমরা অনেক দেখেছি। তো অবশ্যই এখান থেকে হাসিনা থেকে শেখ মুজিবের উপরে ক্ষোভ সবার আছে, কিন্তু এই জিনিসটা আরো বেশি তীব্র হয়েছে হাসিনার কারণে, আওয়ামী লীগ সরকারের কারণে।